হচ্ছে পিটি বোতল, যা খাওয়ার পরে ওয়েস্টেজ হিসেবে আমরা ফেলে দিই। এই পিটি বোতল ফ্লেক্সের সারা বিশ্ব জুড়ে একটি ব্যাপক চাহিদা রয়েছে। আমার নাম হাবিবুর রহমান জুয়েল। আমি পিটি বোতল থেকে ফ্লেক্স তৈরি করি। আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করি তখন থেকে আমার একটা লক্ষ্য ছিল যে আমি একজন উদ্যোক্তা হব। আমি বিজনেস আইডিয়া খুঁজতে থাকি, কি বিজনেস করা যায়। সো একটা সময় আমার কাছে এই পিটি বোতল ফ্লেক্সের আইডিয়াটি আসে যে এটি নিয়ে একটি সুন্দর বিজনেস করা যায়। 3 জন কর্মচারী নিয়ে, এমপ্লয়ি নিয়ে বিজনেসটি শুরু করি এবং আস্তে আস্তে সে তার পরিধি বেড়ে আজকের এই অবস্থানে এসেছে। এটি পরিবেশ বান্ধব বিজনেস এবং পরিবেশের উপকার করছে। পাশাপাশি এটা রপ্তানির মাধ্যমে একটি ভালো বৈদেশিক মুদ্রা আমাদের দেশীয় অর্থনীতিতে যোগ হচ্ছে। বাৎসরিক টার্নওভার আমাদের এই করোনার আগে অলমোস্ট 40 থেকে 50 কোটি টাকা। 2011 সালে যখন বিজনেস শুরু করি তখন আমাদের এই পিটি ফ্লেক্স শুধু চীনে রপ্তানি হতো। চীনে 2016 সাল পর্যন্ত রপ্তানি করি আমরা। এক সময় 2016 সালের শেষের দিকে এসে চীন একটি ঘোষণা দিয়ে তাদের আমদানি, পিটি ফ্লেক্স আমদানি বন্ধ করে দেয়। তারপরে আমাদের পিটি ফ্লেক্স নতুন বাজার উন্মোচিত হয়। আমার যে চীনের বন্ধু ছিল, বন্ধু এবং ক্রেতা, তার সাথে যোগাযোগ করি যে কি করা যায়। তখন সে আমাকে পিটি স্ট্র্যাপের একটি আইডিয়া দেয়, যেটি তারা ওখানে বানাতো। যে আমাকে বললো যে তুমি বাংলাদেশে এই প্রজেক্টটি চালু করে দেখতে পারো। পিটি স্ট্র্যাপ হচ্ছে আমাদের যে প্যাকেজিং বেল্ট, যেগুলো টাইলস, তারপরে অটো ব্রিক্স ফ্যাক্টরি, টাইলস ফ্যাক্টরি, আপনার স্টিল ফ্যাক্টরি, এই ধরনের ফ্যাক্টরিগুলোতে প্যাকেজিংয়ের জন্য এটা ব্যবহৃত হয়ে থাকে। আমি কিছু না বুঝেই বলে দিছি যে পারবো। আসলে একটা সবসময় আমার ভেতরে একটা পজিটিভ অ্যাটিটিউড ছিল যে আমি পারবো। তো দেন সে বাংলাদেশে আসার পরে এখানে প্রায় 2 সপ্তাহ থেকে আমার সাথে একসাথে প্রজেক্ট প্ল্যান করে, একটা সুন্দর প্রজেক্ট প্ল্যান দাঁড় করে এবং পিটি স্ট্র্যাপের এই প্রজেক্টটি আমরা স্থাপন করি। বর্তমানে যেটি চীন, ভিয়েতনাম এবং ইন্ডিয়াতে, ইউরোপের দেশগুলোতে, রাশিয়া সহ অন্যান্য দেশগুলো আমাদের এই পণ্যের ব্যাপক ডিমান্ড রয়েছে। পিটি স্ট্র্যাপের ফ্যাক্টরি যখন শুরু করি, চাইনিজ 2 জন টেকনিশিয়ান নিয়ে আসি যারা হাই কোয়ালিটির পিটি স্ট্র্যাপ বানাতে দক্ষ এবং তাদের সাথে থেকে আমাদের বাংলাদেশের যে ইঞ্জিনিয়াররা রয়েছেন, টেকনিশিয়ানরা রয়েছেন, তারা শিখছেন। করোনাকালীন সময়ে এই বাজার কিছুটা ধাক্কা খেলেও আস্তে আস্তে আবার বাজার পুনর্গঠিত হচ্ছে, চাঙ্গা হচ্ছে। তো আমরা আশা করছি যে 2021 সালে একটি ভালো সম্ভাবনা নিয়ে বাজার আবার পুনরায় শুরু হবে এবং সেই সম্ভাবনাটা দেখতে পাচ্ছি যে চাহিদা আস্তে আস্তে বাড়ছে। খাবার শেষে প্লাস্টিকের জিনিসগুলো আপনারা জায়গা মতো নির্দিষ্ট জায়গায় ফেলবেন, নির্দিষ্ট জায়গায় রাখবেন। আমরা সেটা কুড়িয়ে নিয়ে ব্যবহার করব। প্লাস্টিক মোড়ক আপনার জন্য একটি ওয়েস্ট, কিন্তু আমার জন্য এটি সম্ভাবনার জায়গা।